আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27-এর জন্য আমরা অবস্থান ভেক্টর এবং এর যে বিবিধ অংশগুলো আছে এটা নিয়ে ডিটেলস আলোচনা করতেছি। ভেক্টর ক্লাসের মধ্যে থেকে আরও অনেক বিস্তারিত কিছু দেখার চেষ্টা করতেছি। এই অঙ্ক ক্লাসটা, এই ফিজিক্স ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি পিডিএফটা দিচ্ছি, এটা একটু লিখে নিও। হ্যাঁ, এটা কিন্তু বুঝাই দিছি। ফিগারটা না আটকে দিয়ে এটা বুঝলি কেমনে? আচ্ছা শোনো, যাদের হয়নি আমারটা থাকো, আমি ক্রস ভেক্টরটা শুরু করি আগে, ঠিক আছে? আচ্ছা, সবার আগে একটা জিনিস খেয়াল করো সবাই। এত অঙ্ক যে ডট গুণন নিয়ে কোনো সমস্যা আছে তোদের কোথাও? ডট গুণন ক্লাস যারা করছিস তাদের কথা বল। ডট প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। বা এখানে সূত্রগুলো সুন্দর করে লিখে দিচ্ছে, ওখানে তো সূত্রগুলো সুন্দর করে লেখা ছিল না। আচ্ছা, তোর আগে আমার কথা শুন মনোযোগ দিয়ে। স্যার রেডি তো না? হ্যালো স্যার। আচ্ছা, একটু খেয়াল করেন। বা ছোটবেলায় একটা অঙ্ক করছিলাম না এরকম, যে ধর এটা 8 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। এইটার ক্ষেত্রফল নির্ণয়, এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে কি করতাম মনে আছে? দেখতো, 1/2 × 7 × 8 × sin থিটা। এখানে অবশ্যই ডিগ্রি দেওয়া ছিল, একটা থিটার মান দেওয়া ছিল। তাহলে কি করতাম, এখানে sin 30 ডিগ্রি বসা দিতাম। মনে আছে স্যার? তাহলে বা সাইন কোথা থেকে আমদানি হয়, এখানে কিভাবে সাইনটা আসলো? সাইনটা আসলো এরকম করে। এটা যখন আমরা দেখো, খেয়াল করো, মনে করো একটা পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। এটা যদি আমরা এখান থেকে লম্বটা নিই, ঠিক আছে, এটাই তো উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক কিনা? ওকে। আচ্ছা, তাহলে আমি এইটার মান জানি পি। ধরো এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। এ বির মান হচ্ছে কত? কিউ ভেক্টর। আচ্ছা, এটা যদি ডি দাও, এটা বিসির মান হচ্ছে পুরোটাই হচ্ছে পি ভেক্টর। তাহলে তুমি কি এবিডির মান কি জানো? জানো না। আচ্ছা, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে অবশ্যই এডির মান বের করা, রাইট? হ্যাঁ, আচ্ছা, এডির মান বের করা। তাহলে এডির মানটা আমি কিভাবে বের করবো? দেখো, খেয়াল করো, এ বি ডি, এখানে যে ট্রায়াঙ্গেল অফ এ বি ডি বলা হয়, তাহলে এ বি ডির ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আপনার? খেয়াল করো তো, এখানে যে থিটা ধরো, তাহলে আমার কার মান দরকার? আমার শুধুমাত্র কার মান দেওয়া আছে? একটু মনোযোগ দিও সবাই। এ বির মান দেওয়া আছে, তাই না? এই জায়গাটা মান দেওয়া আছে কি? কিউ। আর এডির মান আমার লাগবে। তাহলে আমি কাকে কাকে ধরবো? এটা যদি অ্যাঙ্গেল হয়, এটা হলো অপোজিট সাইড এবং এটা হলো হাইপোটেনাস সাইড, রাইট? তাহলে অপোজিট আর হাইপোটেনাস মিলে কি হয়? সাইন। মানে তোদের ভাষায় এই অতিভুজ আর লম্ব এইটা মিলে কি হয়? সাইন থিটা হয়, ঠিক কিনা? আচ্ছা, তাহলে সাইন থিটাটা লেখো এখানে। বা সাইন থিটা ইকুয়াল টু এডি বাই, ঠিক আছে, কি? এবি। ওকে, এবি এর মান কত? কিউ সাইন থিটা ইকুয়াল টু এডি। তুমি এডির মান পাইছো। তাহলে নর্মালি হাফ তো আমি লিখলাম, ভালো কথা। ভূমির মান কত? বিসি। বিসি ইকুয়াল টু কি? পি। পি, ঠিক আছে, খেয়াল করো। তারপর কত হচ্ছে? উচ্চতার মান কত? এডি, নাকি? এডির মান কত? কিউ সাইন থিটা। তাহলে বা দেখো তো এখানে কত আসে? হাফ পি কিউ সাইন থিটা। সাইন থিটাটা কোথা থেকে আসছে বুঝতে পারতেছো? আমার উদ্দেশ্য হলো যে ক্রস ভেক্টরে যে সাইন থিটা আসে, এই সাইন থিটা কিভাবে আসে তোরা কি বুঝছিস? আচ্ছা, তা এটা কি কি ক্ষেত্রে? যখন আমরা ক্রস ভেক্টর নির্ণয় করব, তাহলে ওটা যে কোনো বস্তুর, যে কোনো একটা অবজেক্টের, যে কোনো একটা কিছুর ক্ষেত্রফল নির্দেশ করে। হইতে পারে সেটা ত্রিভুজ, হইতে পারে সেটা সামান্তরিক, হইতে পারে সেটা রম্বস, হইতে পারে সেটা সমান্তরাল, যে কোনো কিছুর এরিয়া নির্দেশ করবে। বোঝা গেছে স্যার? আচ্ছা, তাহলে বা আমাদের এখানে ডট ভেক্টরটা, এই জিনিসটা তোরা বুঝছিস তো নাকি? আচ্ছা, আমাদের আগেরটা কত ছিল? বা এ ডট বি ডট ভেক্টর ছিল। এখানে কি লিখছি আমরা? এ বি কস থিটা, ঠিক কিনা? বাট এবার আমাদের যেটা আসবে, বা এ ক্রস বি, এই ভেক্টরটার মান হচ্ছে, বা এটার মানে কি? এ মানেটা হচ্ছে এ, সেজন্য এটাই লেখা হচ্ছে। বি ভেক্টরকে যদি শুধু মান বের করো, শুধু এটা বি হবে নাকি? তাহলে বা এখানে হবে এ বি সাইন থিটা। বা এটা তো স্কেলার ভেক্টর, মানে তার শুধু মান আছে, দিক নাই।
কিন্তু এটাও যদি আমি এভাবে লিখি এ ক্রস ভেক্টর বি এ বি সাইন থিটা, তাহলে তো এটাও একটা ডট ভেক্টর হয়ে গেল, মানে স্কেলার ভেক্টর হয়ে গেল। তাহলে একটা অবশ্যই ডিরেকশন থাকতে হবে। তো এটার সাথে বা থাকে সেটা হচ্ছে, এটা দেখো মনোযোগ দাও, এটা হলো ইটা এবং এটা একক একটা ভেক্টর, ঠিক আছে। এই সাইডটা দিয়ে এটা ডিরেকশন বোঝায়, মানে সে কোন দিকে যাবে। মনে করো এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে, হয় এটা এদিকে যেতে পারে, অথবা এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে, অথবা তাহলে ওটা এদিকে যেতে পারে। এই ডিরেকশনটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো ডট ভেক্টর এবি কস থিটা। কস থিটা কেন হয় তোমরা জানো এটা। আর এখানে আবার ক্রস ভেক্টরের ক্ষেত্রে যেহেতু এটা এরিয়া নির্দেশ করে, এরিয়াতে সব সময় সাইন থিটা আসবে, এবি সাইন থিটা। এবং সাইন থিটা তাহলে বা মান শুধু পাওয়া যাচ্ছে, মান দিয়ে তো হবে না, আমার দিকও লাগবে, সেজন্য বা এখানে দিক চিহ্নটা থাকে, ঠিক আছে। এটা ইটা সাইন দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান সবসময়ের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই 1, কিছু ব্যতিক্রম নিয়েও আছে, তার সবসময়ের জন্য 1 হয়। বোঝা গেছে এটা? আচ্ছা, এখন আসেন এই জিনিসগুলোকে আমরা একটু পূর্ণাঙ্গভাবে মেজার করি। তাহলে আমাদের ডট ভেক্টর হলো cos থিটা, ক্রস ভেক্টর হচ্ছে sin থিটা, ঠিক আছে। আর যে কোনো ক্রস থিটাতে বুঝবা যে ওইটার ক্ষেত্রফল নির্দেশ করে, ঠিক আছে স্যার, ক্ষেত্রফল নির্দেশ করে। চলো এবার আমরা একটা পূর্ণাঙ্গ নিয়মে পড়ি। এতটুকু জিনিস মাথায় ঢুকছে? আচ্ছা, sin থিটা কোথা থেকে আসে বুঝছিস? তোরা যে কোনো জায়গায় যা, মনে করো এটা সামান্তরিক, সামান্তরিক না, সামান্তরিকের ক্ষেত্রফল কত কি? ভূমিকোণ উচ্চতা, তাহলে ভূমিকোণটা এটা, উচ্চতা কোনটা হবে এটা, এটা মান কত হবে বি sin থিটা, বসা এখানে শেষ, ঠিক আছে। তাহলে যে কোনো কিছু ক্ষেত্রফল নির্দেশ করে। চলো আমরা এটা দেখি যে এটা কি বলছে এবার। দুটি ভেক্টরের যে গুণন একটি ভেক্টর রাশি পাওয়া যায়, অবশ্যই একটা ভেক্টর রাশি পাইতে হবে। ওই যে ক্রস, এই ধরনের গুণফলকে ভেক্টর দুটির মান এবং এদের অন্তর্গত কোসাইনের, মানে কোসাইনের বলতে সাইনের গুণফলে সমান হয়, বা কোসাইন বলে দিয়েছে কিন্তু। আচ্ছা, এই গুণফলের দিক ডানহাতি স্ক্রু নিয়মে হয়। ডানহাতি স্ক্রু নিয়মটা কি আপনার একটু মনোযোগ দাও। ধরো সাপোজ কোন জিনিসকে যদি ধরো, এটাকে ধরো, তবে এদিকে নির্দেশ করতেছে, এইটাই যদি তুমি ওদিকে ধরো তাহলে এদিকে নির্দেশ করতেছে, ঠিক কিনা? যে কোনো জিনিস মনে করো এদিক দিয়ে গেছে, সাপোজ এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে, হ্যাঁ, তুমি যদি এই জিনিসটাকে এভাবে ধরো, দেখো তোমার ডান হাত নির্দেশ করতেছে না, এটা একটা ডিরেকশন দিচ্ছে না। আবার তুমি যদি কোনো জিনিসকে এভাবে ধরতে চাও, ঠিক আছে, এটা কিন্তু এভাবে নির্দেশ করবে। ডানহাতি স্ক্রু রুলস ওইটাই বুঝায়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এগুলো আমি আরো ভালো করে শেখাবো একটু পরে। তার আগে দেখ যে ধরো এবি দুটি ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ থিটা, এদের ভেক্টর গুণফল এবি sin থিটা, ওই যে ইটা সাইনটা এখানে এন দ্বারা প্রকাশ করছে, অনেক থেকে ইটা সাইন দিয়ে প্রকাশ করে। আচ্ছা, এন একটি একক ভেক্টর, অবশ্যই দিতে হবে, এটা এক হইলেও বা তোমাকে ডিরেকশন দিতে হবে। এন একটি একক ভেক্টর যা এবি এর দিক নির্দেশ করে, কারণ বা এটা যদি তুমি না দাও, হ্যাঁ, মনে করো এটা দাও নাই, তাহলে এবি cos থিটা এবি sin থিটার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না, শুধু মান বুঝাইলো। তাহলে এটা দিয়ে কি বুঝাইতেছে, এটা হলো এইদিকে বা এইদিকে, যে কোনো একটা ডিরেকশন বুঝাইতেছে, বুঝছে কিনা? আচ্ছা, তাহলে আপনারা একটু লেখা শুরু করেন তো, আজানটা শেষ হোক, কথা বলেন না, যতটুকু এটাকে ভালোভাবে তুলতে হবে স্যার। এ এবং বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এদের গুণফল হবে এবি sin থিটা এবং একটা ডিরেকশন নির্দেশ করবে, বা ডিরেকশনটা যদি তুমি না দাও তাহলে এটা ক্রস ভেক্টর কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, এন একটি একক ভেক্টর যা এবি এর দিক নির্দেশ করে, মানে এ এবং বি মিলে কোন দিকে গেছে সেটা নির্দেশ করে, এবং এন এর মান 1 এবং এর দিক ডানহাতি স্ক্রু নিয়মে পাওয়া যায়। ডানহাতি স্ক্রু নিয়মে কি, এটাকে এভাবে ধরছে। তাহলে ভাই এটা যদি সি হয়, অনেক ক্ষেত্রে এটাকে আর দেয় এ গ্রেটার দেন বি, মানে এ ইন্টু বি। আবার ধর এইটা, ঠিক আছে, এরকম হয়েছে, এটা নিচে দিয়ে গেছে, তাহলে বলো তো এটা যদি এ ভেক্টর হয়, বুঝে বলিও, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আর এর মানটা কত হবে? বি ইন্টু ভি হবে, এ হবে, ঠিক আছে। আর যদি কোনো কারণে আর এ ক্রস বি এখানে দেও, এইটার শর্তে এটা দেও, তাহলে ভাই এটার সময় একটা মাইনাস দিতে হবে। বোঝা গেছে স্যার? আবারও বুঝাই, একটু মনোযোগ দাও। এটা তো তোমরা নর্মালি বুঝতেছো এ টু বি ভেক্টর, বাট এটা যদি ডিরেকশনটা আমাদের নিচের দিকে বোঝায়, অর্থাৎ ইটার মানটা হচ্ছে নিচের দিকে বোঝায়, তাহলে বা এটার মান হবে বি ইন্টু এ। যদি এইটাতে তুমি সরাসরি এটাতে দাও, তাহলে আর এর সামনে একটা মাইনাস দিতে হবে, কারণ এটা নিচের দিকে ডিরেকশনটা হচ্ছে। বোঝা গেছে স্যার? এখন তুমি এটাকে কিভাবে ধরবা? এটা নর্মালি আমাদের দেখো তো এ থেকে বিতে গেছে, তুমি এটা দেখে দেখো তো, তুমি এইভাবে দেখো এটা কিভাবে ধরলা, বি থেকে এতে গেছে না, বি থেকে এতে গেছে কিনা, সেজন্য বা ওটা এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এগুলো কথা শুনবা না। তোমরা দেখো এটাকে যখন তুমি ধরতেছো, কিভাবে ধরতেছো বা এইভাবে, রাইট, সেজন্য বা এটা পজিটিভ, উপরের দিকে যাচ্ছে। যদি তুমি এইটাকে এভাবে রাখো, তুমি দেখো তো এটা কিভাবে ধরতেছো, দেখো এই যে বি থেকে যে আমি একে ধরতেছি, রাইট, নিচের দিকে যাচ্ছে, সেজন্য বি ইন্টু এ। যদি কোনো বি ইন্টু এ না দাও, তাহলে এটার সামনে একটা মাইনাস দিতে হবে। বোঝা গেছে স্যার?
তাহলে এই কথাটা মিনিং বুঝছেন? সবাই কথা বলেন। আচ্ছা, তাহলে ভাই এখানে বলছে ডান হাতে স্ক্রু নিয়ম, ঠিক আছে? খেয়াল করো, এই যে এইভাবে, এবং এটা এই যে বি ইন্টু এ দিচ্ছে, আর এটাকে কি হচ্ছে ভাই, এ ইন্টু বি দিচ্ছে। বোঝা গেছে ক্রস মান? আচ্ছা, যদি কোনো কারণে তুমি এ ক্রস বি দাও, তাহলে এখানে মাইনাস ডি দিতে হবে। বোঝা গেছে স্যার? আচ্ছা, এনে সূত্রগুলো কি কি আসবে আমাদের, মনোযোগ দাও। একক ভেক্টরের ব্যাপারটা কি কি থাকবে এটা তো বুঝছোই। ভেক্টরদের মান কত হবে, ভেক্টরের মান, শুধু মান কত হবে, যখন মান চাবে ভেক্টরদের গুণফল, ঠিক আছে? দুটি ভেক্টরের ভেক্টর গুণফল, মানে যেটা ডিরেকশন থাকবে সেটা তো এটা থাকবেই। শুধুমাত্র মান যখন নির্দেশ করবে, শুধু মানটা কি নির্দেশ করবে, বা আমাদের তো দুইটা জিনিস, যেমন ভেক্টর ভেক্টরে যখন তোমরা যখন ক্রস মানে ডট ভেক্টর করছো, শুধু একটা মানই পাইছো, রাইট? মান শুধু, শেষ। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি, ভেক্টর রাশিটা কি, মানও থাকতে হবে, ডিরেকশনও থাকতে হবে। এইটা হলো ডিরেকশন, কোন দিকে যাচ্ছে সেটা। আর যদি শুধু মান বের করো, ভেক্টরের মান কত, গুণফলের মান কত, তাহলে ভাই এখানে এই চিহ্নটা দেওয়ার কোনো দরকার নেই। তাহলে ভাই এতটুকু মান বোঝায়, এইটা থাকলে বা বুঝতে হবে তোমার এটা দিক নির্দেশ করতেছে। ক্লিয়ার? তাহলে বা মান এবং দিকের ব্যাপারটা ক্লিয়ার হইছো? এই দিকটার দেখো, ভেক্টর দ্বয়ের লম্ব অভিমুখে একক ভেক্টর, ওই যে এইটার মানটা যেটা এইটা, তাহলে বা দেখো তো এইটার মানে কি, এটার মানে তো হচ্ছে এটা এবি সাইন থিটা। তাহলে ভাই এখানে কি আমি এটা লিখতে পারি না? দেখো মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এই জিনিসটা অনেকে উল্টাপাল্টা করে। এ ক্রস বি ইকুয়াল টু কত হবে, এ বি সাইন থিটা, এবং এই সাইন। ওকে, ভালো কথা। শুধু যদি মান নির্দেশ করে, ভেক্টরদের লম্ব অভিমুখে একক ভেক্টর, আমি এইটার মান নিব, তাহলে এইটার মানে কি, এটা এই এতটুকু মানে কি, এতটুকুর মানে কি, এ বি, খেয়াল করো, এ বি সাইন থিটার মানে কি বলো, শুধু এটা এই ভেক্টরটার মান নির্দেশ করতেছে, শুধু মান, কোনো ডিরেকশন না। তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো, এ ক্রস বি, এইটা দিলেই তো এটা মান, শুধু মান নির্দেশ করে। যেমন ধরো আমরা নর্মালি জানি এটা মানে কি, এ, তাহলে এ বি সাইন থিটার মানে এটা নির্দেশ করে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমি এটা দিলাম, তাহলে এইটার মান কি নির্দেশ করে বাবা, এ ক্রস বি, এ বি সাইন থিটা ইকুয়াল টু এটা। কিন্তু ভাই এটার মান কত, এ ক্রস বি, এটাও দিলাম, কিন্তু বা শুধু এটা মান নির্দেশ করে, তার মানে এটার মান পেয়ে যাচ্ছি। বুঝছো? কারণ বা রুট ওভারে কাজ করবে, প্লাস মাইনাস, কারণ এখানে প্লাস মাইনাস থাকবে না। ধরো এ বির মান তুমি কি, এই একটা ভেক্টর কি ছিল বলো, আই মাইনাস 2j প্লাস 3k, এটা যদি শুধু মান নির্দেশ করতো তাহলে কি বের করতাম, তাহলে এই ভেক্টরটা শুধু মান নির্দেশ করলে আমরা কি বের করতাম, রুট ওভার, ঠিক আছে, 1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখান থেকে কত আসছে, 1 প্লাস 4 প্লাস 9, কত আসছে, 13 না? হ্যাঁ, কত, 4 আগে 5 14, এটা কত বা 9, হ্যাঁ 14। তাহলে এইখানে তোমার এই মানটা কত আসবে, ভেক্টর। তাহলে এই দুটার মান আগে ক্রস ভেক্টর হিসাব করে নিতে হবে আমাদের। ক্রস ভেক্টরটা একটু পরে শিখবো, এই ক্রস ভেক্টরটা কত হবে সেই জিনিসগুলো আমরা একটু পরে দেখবো। তাহলে তোরা এটার ব্যাপারটা বুঝছিস কিনা আগে বল। এই তিনটেই মূল সূত্র, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি কিন্তু ওইটার সাথে তোদেরকে রো করে বোঝানোর চেষ্টা করতেছি, ক্রস ভেক্টর মানে ডট ভেক্টরের সাথে ক্রস ভেক্টরের রিলেশনটা কোথায়। আচ্ছা, এবার আসেন, ঘটনা কি হবে যখন ডট ভেক্টরে আমরা কি, তিনটা জিনিস, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এন্ড এটা হলো জেড অ্যাক্সিস। তাহলে এটা কি নিয়ে ডিনোট করে, এটা হচ্ছে আই, তাই না? ওয়াই অ্যাক্সিস মানে কি, জে, এবং জেড অ্যাক্সিস মানে কি, কে। আমরা যখন বলবো আই ডট আই, তাহলে কি লিখছিলাম, আই কস থিটা। কস থিটার মান কত ছিল, 0। দুটা ভেক্টর যখন আনা হয় তাহলে এটার মান কত, 1 ইন্টু এটার মান 1, আর cos 0 ডিগ্রির মান কত, 1, সেই জন্য এটার মান হচ্ছে 1। তাহলে অর্থাৎ i ডট আই, জে ডট জে এবং কে ডট কে, এটার মান কি ছিল বাবা, সবগুলোর মান আমাদের 1 ছিল। ভালো কথা। বাট এবার যদি আসি, একটু খেয়াল করো, আই ক্রস আই, তাহলে কি হবে, আই সাইন থিটা,
সাইন থিটা বলতে কি বলছে? সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কত? তাহলে ভাই এটা 1 থেকে লাভ আছে, এটা মান যদি 0 তাহলে এটা মান কত হবে? I ইনটু I 0 ডিগ্রি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বোঝা গেছে স্যার? তাহলে I এর সাথে I যদি মান না পাওয়া যায় তাহলে কি হবে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে। তাহলে ঘটনাটা কি হবে? I ক্রস, দেখো খেয়াল করো, I ক্রস J, এটা কোথায় যাচ্ছে? বা রোটেশন এনার্জি। তাহলে এইটা যদি এইখানটা I এবং J মিলে এটা কি হচ্ছে? K। খেয়াল করো, তারপর I, তারপর J ক্রস Z, এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আপনার? দেখো I আর J মিলে কে হয়েছে, তারপর J এবং K মিলে কি হবে? আচ্ছা আচ্ছা দাঁড়া, কি হলো কি হলো? I দিয়ে J দিছি, এটা K দিছি, তারপর J ইনটু, সরি J ইনটু K যদি দেই তাহলে কি হবে? I। আচ্ছা তারপর কত হচ্ছে আমরা দেখ, খেয়াল কর, K ইনটু I ইকুয়াল টু J। যদি এটার উল্টা ডিরেকশনটা তোমরা নাও, উল্টা ডিরেকশনটা কি রকম? বা J সামনে বসবে কিন্তু I যদি এখানে দাও, এখানে মাইনাস K হবে। বুঝছি কিনা? আচ্ছা তারপর K সামনে বসলো আর J যদি এখানে দাও তাহলে মাইনাস I, তারপর I সামনে দাও মাইনাস J। বোঝা যাচ্ছে স্যার? তাহলে দেখেন স্যার, এই জিনিসটার পর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই কটা সূত্র লাগবে। I J J K এটার মান 0 হবে। I J, তারপর আরেকটা লেখা নেই কেন? আচ্ছা নিচে আছে, খেয়াল করো আগে। I J, তারপর J K, তারপর কত হচ্ছে? বা K I ইকুয়াল টু J। যখন এটা উল্টার উপরে ডিরেকশন দিছে বা মাইনাস হিসেবে আছে, মাইনাসটার পাশে দিবা, শেষ। বুঝছি কিনা? তাহলে আমাদের এইটা যদি হয়, এখন এই জিনিসটাকে দেখাবো, দেখো খেয়াল করো, নর্মালি কি লিখছে? I J K, খেয়াল করো এইভাবে তুমি যদি হিসাব করো, নর্মালি হিসাব করো, এটা I থেকে J তে গেছে K পাইছো, K থেকে I গেছো J পাইছো, মানে এইরকম করে অ্যান্টিক্লজ হিসাব হবে। বোঝা গেছে স্যার? আচ্ছা তাহলে বিভাজিত উপাংশের মান তোমরা যদি এটা বোঝেন স্যার, তাহলে আমরা একটা অঙ্ক শুরু করবো আগে, নাকি? তুই কি বুঝতেছিস প্রত্যেকটা জিনিস? আচ্ছা কোথায় ভাই? এটা যদি ক্লকওয়াইজ ঘোরে, আমি তো এটা বুঝাইলাম, রুটের জন্য তো তোকে আমি রুট একটা আলাদা করে নিই, এখানে তো রুট আছে না, প্লাস মাইনাস তো হবেই। শালার বেটা, এর মানে কি? আচ্ছা দেখ, এইটা প্লাস মাইনাসের ব্যাপারটা বুঝছিস তো, ঘোরার ডিরেকশনটা দেখে নিস। আচ্ছা আচ্ছা তাহলে ক্রস ভেক্টর সবসময় ডিটারমিনেন্টকে নির্দেশ করে, ডিটারমিনেন্ট আমরা পারি, ঠিক কিনা? হ্যাঁ, ডিটারমিনেন্টটা কিরকম দেখো, খেয়াল করো, মনোযোগ দাও। আমরা প্রথমে আই ধরছি, তাই না? এদের মতো করে আমি করবো না, বা আমি আমার মতো করে করবো, তোরা বুঝ। আমি আই ধরলাম, আই ধরার পর বা এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, ঠিক কিনা? তাহলে এবার কি হবে? আমি এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, কি হবে বলো? AY বি AY BZ মাইনাস, ওকে? আচ্ছা তাহলে কি থাকবে বাবা? এটা কি হবে বলো? BY AZ BY, আরে এগুলা উল্টাপাল্টা হয় রে আব্বা, AZ BY হবে কিনা? আচ্ছা এবার এখানে প্লাস দিব না মাইনাস দিব? কেন মাইনাস? কারণ আমি যদি জে ধরি, আমি জানি এটার মান হচ্ছে মাইনাস, এটা মান প্লাস, এটা মাইনাস, এটা হলো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এটার মান কত বাপ? এটার মান হচ্ছে A11, ঠিক কিনা? তাহলে মাইনাস 1 উপর আরসি কোলা নাকি? রোর মান কত? 1 প্লাস কলামের মান কত? 1, তাহলে এখানে কত হচ্ছে? -1। তাহলে বা ধরো এটার মান দিব, এটার মান মাইনাস কেন? আহা 1 2 কে স্কয়ার, এটার মান কত হবে বাবা? এটার মান কত? এটার মান কত বলতো? এটার মান যেমন এটার মান যেমন A11, তাহলে এটার মান কত বুঝে বলিস? শালার মাইনাস, তোকে আমি জিজ্ঞেস করিনি। এই পজিশনটার মান হচ্ছে A11, এই পজিশনটার মান কত? 2 3, গুড। এটার মান হচ্ছে বা দেখো, রো হচ্ছে 2 আর সি, হ্যাঁ? তাহলে এটা হলো সেকেন্ড রো, থার্ড কলাম, ওকে? তাহলে ওখানে মাইনাস কেন হবে? দেখো তো, মাইনাস আই এর মান যদি তুমি এখানে বসাও, -1 হিসেবে বসাও,
2 + 3 5 হচ্ছে, তাহলে -1, সেজন্য এখানে মাইনাস। এই জিনিসটা তো ক্লিয়ার আছে নাকি? আচ্ছা, তাহলে বা আমি যেটা বুঝে গেছি, এখন আইটা এখানে বসাইলাম, তাহলে ভাই এখানে আমার মাস্ট বি মাইনাস হচ্ছে। যে যদি ধরি এই পুরো কলমটা বাদ আর উপরেটা বাদ, এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? খেয়াল করো, তাহলে কত হবে বল? ax bz মাইনাস, তারপর কি হচ্ছে? হ্যাঁ বলা যায় bx az, ক্লিয়ার? আচ্ছা, তারপর তারপর কে যদি ধরো, দেখো আমার এখানে ওদের সাথে সমস্যাটা কোথায় হলো, আমার এরা এখানে প্লাস ধরছে, আমার কি আসছে, আমি আগে এটা ধরছি, আমাদের সূত্র অনুসারে এটা এরা পরে ধরছে, এরা এই লাইনটা সব সময় এই জিনিসটা ভুল করছে, বাকিগুলো ঠিক আছে, কিন্তু এই জায়গাটা তারা ঝামেলা করছে, ওরা প্লাস দিছে এখানে, বাট এখানে ভিতরটা, তাহলে তুমি যদি এটাকে উল্টাই নিতা, তাহলে কি আসতো? দেখো প্লাস, মনোযোগ দাও, যেহেতু থাকলোই -ax bz, হ্যাঁ, প্লাস az bx, তো মাইনাস সাইনটা কমন নিলে মাইনাস হচ্ছে, এখানে কি প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যেত না, এটাই হইতো, বুঝছো? এই লাইনটা ওরা সবগুলো অঙ্কের মধ্যে একই কাহিনীটা করছে, তোরা কিন্তু এটা দিকে এবার ভয় পাইস না যে এখানে কি আসলো, জিনিসটা কিন্তু সেম, কিন্তু এরা দেখ এটা উল্টা করে ফেলছে একদম। আচ্ছা, এবার যদি কেটা নিতাম, কে ঠিক আছে, আবার কে যদি নেই বা এই লাইন বাদ, এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, থাকলো কি এটা, দেখ এটা আবার ঠিক আছে, কি হচ্ছে? ax by মাইনাস ay bx, কেন কেন? হ্যাঁ প্লাস প্লাস তো হবেই, বুঝছিস কিনা? দেখ ওটার সাথে আমাদের ঠিক আছে, তাহলে ভাই এরা মাঝখানের লাইনটা উল্টা করে বসাইছে সবসময়ের জন্য, তোরা কিন্তু আমরা যেটা ডিটারমিনেন্ট রুলস শিখছি সেটাই করবি। আচ্ছা, তাহলে ভাই আমাদের উপাংশের বিভাজিত দুটি ভেক্টরের গুণফল অর্থাৎ ক্রস ভেক্টর হচ্ছে সবসময় এটা, পারা যাবে না আব্বা? সমান্তরাল হওয়ার শর্ত দেখো, খেয়াল করো, কোন সামান্তরিকের সন্নিহিত বাহু যদি বলে, বা সন্নিহিত বাহু বলতে কি, এই এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ভূমি গুণন উচ্চতা, ঠিক কিনা? আচ্ছা, আর যদি কোনো কারণে সন্নিহিত বাহু না বলে, বলে যে এদের কর্ণগুলো সামান্তরিকের কর্ণ বলে, তাহলে কর্ণ দিয়ে ক্ষেত্রফল কি হবে? এইটা একটা কর্ণ, এটা ধর এটা হলো এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, তাহলে বা কি হইতো? মাথায় রাখিস এই জায়গাটা কিন্তু তোরা ভুল করবি। হুম হুম সমস্যা নেই, কালকে খাতা দিলেই হাফ, তোরা বোঝার চেষ্টা কর এখানে কি, বা সন্নিহিত বাহু যদি হয় এটাই হলো এটা ক্ষেত্রফল, যদি সামান্তরিকের সন্নিহিত বাহু না বলে কর্ণগুলো বলে, ঠিক আছে, তখন বা ক্ষেত্রফল হবে এটা, বুঝছিস? কোন সামান্তরিকের দুটি কর্ণ হলে সামান্তরিকের ক্ষেত্রফল এটা, তোরা কিন্তু দেখার সঙ্গে সঙ্গে এক্সাইটেড হয়ে যাবি না। কি হবে? স্টুডেন্ট করবে কি, সন্নিহিত বাহু হইলেই শুরু করে দেয় এইটা, মানে কর্ণ চাইছে কিনা সেটা যায় আসে না তার, ও সূত্র জানে, ও সন্নিহিত বাহু দিলে গুণ করে দিব, শেষ। ব্যাপারটা কিন্তু এমন না, যখন বা কর্ণ নির্দেশ করবে তখন কিন্তু সামনে হাফ বসাতে হবে, কেন এটা তোর ভালো করে বুঝিস, সেটা ক্ষেত্রফল, নর্মাল ক্ষেত্রফল হিসাব কর, তোরা রম্বসের ক্ষেত্রফল কি বলতো? কর্ণ দুটোর গুণফল ডিভাইড বাই 2, ঠিক কিনা? তাহলে ওটা কি রম্বস বোঝাচ্ছে না? তোরা হিসাব করে দেখতো রম্বস টাইপের না, সেই জন্য তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে কোশ্চেন চাইছে কি, কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে এক্সাইটেড হয়ে যাবি না, পরীক্ষার খাতায় তোরা এই ভুলগুলো করবি, দেখবি যে চাইছে হইলো কর্ণ, তো সন্নিহিত বাহু দিয়ে আসে খুব এক্সাইটেড হয়েছে, অঙ্ক হয়েছে, কিন্তু অঙ্ক হয় নাই, 2 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ 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 বলে দেওয়া একবার, কর্ণ বুঝালে বা 2 দ্বারা ভাগ করতে হয়, হ্যাঁ, আর যখন সন্নিহিত বাহু বলবে তখন 2 দ্বারা ভাগ করা লাগে না, দুইটাই একই, শেষ, ওই কথাটা তো বলেই থাকবে। আচ্ছা, আমরা এখন অঙ্ক যখন করবো তখন তোমাকে এই জিনিসটা আমি আরো দেখাবো, এই ভুলটা কিন্তু এখানে ভুলটা কোথায় করবো বুঝতে পারতেছো? তুমি কি চাইছো? সন্নিহিত বাহু থাকলে এ আর বি, মানে দুটা ভেক্টরের গুণফল, শেষ। আর যদি সামান্তরিকের মানে এটার কর্ণটা চায়, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করতে হবে, শেষ। ওকে, আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে আবার কি হলো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, নরমাল সূত্র। আচ্ছা, এটা কথা মনে রাখো, সামান্তরিকের কর্ণ দিয়ে যে ক্ষেত্রফলটা নির্দেশ করে আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে, এটার মান সবসময় সমান হয়, ওই যে হাফ ভূমি গুণন উচ্চতা আকারে এভাবে থাকে। আচ্ছা, আমাদের আর কোনো কিছু নাই, আমরা এখন অঙ্ক যাই, অঙ্ক করলেই বুঝতে পারবো। আচ্ছা দেখ, খেয়াল কর, ভয় পাইস না বা, খুবই সহজ অঙ্ক এগুলা, এগুলা এত সহজ অঙ্ক যে একটা ভেক্টর নির্ণয় করো যার মান এত এবং এ ভেক্টর এত, এই উভয় ভেক্টরের উপর অভিলম্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে লম্ব ভেক্টরটা কি? a ক্রস b। তাহলে এখানে কত আসছে দেখো, খেয়াল করো। আচ্ছা, আমি যখন দুটা ভেক্টরের হিসাব করব, মনোযোগ দিয়ে আমি একটু শেষ করি তারপর অঙ্কে যাই।
এ ডট বি, ডট মানে আছে কি কস আসবে, তাহলে এবার এ বি কস থিটা। এখন দেখো কস থিটা যখন থিটার মান যখন 0 ডিগ্রি, হ্যাঁ, তখন এখানে কত হবে 1 হবে। থিটার মান যখন 90 ডিগ্রি, এর মান যখন 0 হবে, মাথা রেখো কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ডট ভেক্টর যেটা করতেছে, এবার যদি ক্রস ভেক্টরে আসে, এ বি আমরা সাইন থিটা দিলাম, এটা দিলাম না, ঠিক আছে। থিটার মান যখন 0 হবে, তাহলে কি হবে দেখালে, এটা যখন 0 তখন এর মান হচ্ছে 1, রাইট। এটা যখন 90 ডিগ্রি, এটার মান আন্ডা, ঠিক এটার উল্টাটা। থিটার মান যখন 90 ডিগ্রি হবে, তখন এর মান হবে 1, ঠিক আছে স্যার। যদি 0 ডিগ্রি হয়, পুরোটাই 0 হবে। তাহলে ক্রস ভেক্টরে যখন তোমাকে লম্ব প্রকাশ করতে দিবে, তাহলে মাথার একবার ক্রস ভেক্টর দিয়ে বের করলে থিটার মান 90 ডিগ্রি বের করতে হবে, ওকে। আচ্ছা, আবার যখন আমাদের ডট থিটা মানে ডট দিয়ে বের করতে দিবে, থিটা মানে এখানে যদি 0 ডিগ্রি হয়, মানে যা খেয়াল কর, থিটার মান 90 ডিগ্রি আসবে, তখন এইটার টোটাল সামেশনটা কত 0 আসবে, বুঝিস কিন্তু। আচ্ছা, এই জিনিসটা আমি একটু পরে আরো তোরা ভালো বুঝতে পারবি যখন আমরা অঙ্ক শুরু করব। ডান। আচ্ছা, তাহলে ভাই এই লম্ব ভেক্টরের হিসাব আমাদের কি আইছে, দেখো এটা কিন্তু আবারও সেই জায়গায় প্লাস নিছে, উল্টা করে করছে। তোরা কিন্তু এটা এইভাবে করবি না, আই নিছিস, এটা বাদ, এটা দিয়ে গুণ কর, তারপরে মাইনাস এইটা, বুঝছি। এটা যদি মাইনাস নিতাম, তাহলে কত হতে পারত, মাইনাস এর ব্যাপারটা খালি দেখ, এইটা বাদ যাচ্ছে, এইটা বাদ যাচ্ছে, এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো 12, ঠিক আছে, -4। দেখ আমাদের অ্যান্সার কিন্তু সেম আসবে, কত -8, জাস্ট ওটা উল্টা করে করে সবগুলো দেখে জানি বুঝছি, বুঝছি তো নাকি। আচ্ছা, যদি কে ধরতাম, কে ধরলে কোনটা হইতো, কেটা ঠিক আছে, আবার এটা বাদ, এটা দিতে মাল্টিপ্লাই কর -6, তারপর সূত্রে মাইনাস এটা দিয়ে মাল্টিপ্লাই কর -2, এটাই অ্যান্সার, বুঝছি কিনা। আচ্ছা, এদের স্কেলার গুণফল মানে দেখ দুটাই চাইছে, দুটো অঙ্কই চাইছে, স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফলের মান নির্ণয় করে, শুধু মান চাইছে, তাহলে ডিরেকশন দরকার নাই। তাহলে ভাব ডট ভেক্টর যখন করব, মনে আছে তো, শুধু আই দিয়ে আই কেই গুণ করতে পারবো, আই দিয়ে জে কে গুণ করলে এটার মান কত হয়ে যাবে, জে ইন্টু আই ডট আই কত 0 হয়ে যাবে, সুতরাং আই 1, জে 1, কে 1, তাহলে আবার শুধু এটা দিয়ে এটাকে গুণ করতে পারবে, এই দুটো যদি এটা গুণ করতাম, তাহলে এগুলো কি আসতো 0 আসতো। সেজন্য আবার কি হচ্ছে আমাদের 6 × 12, বুঝছি, তারপর 3 × 6, তারপর এইটা আসতেছে অ্যান্সার, ডট ভেক্টর ডান, শুধু মান চাইছে। আচ্ছা, তাহলে ক্রস ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার ক্রস ভেক্টরের ক্ষেত্রে একটু আগে করলি তোরা, তাহলে আই ধরে এই জায়গাটাতে যাওয়ার শুধু ঝামেলা করে, তাছাড়া বাকিগুলো ঠিক আছে। এখন আমাদের মান চাইছে তো, তাহলে এবার মান কত হবে, এ ক্রস ভেক্টর বি, তাহলে মানগুলো কি হবে দেখো তো, এটার মান আমি পুরোটাই পাইছি। আর এটা কত 1, এটা কত -10, এটা কত -18, এটা ক্যালকুলেশন করলে এটার মান কত হবে, এটার মান যেমন ডাইরেক্ট কত বেরোচ্ছে শুধু 4, এটাকে কষ্ট করে আবার রুট ওভার করে এটার মান তোমাকে বের করে নিতে হবে, বোঝা গেছে স্যার। আচ্ছা, তাহলে স্যার আমরা অঙ্ক শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করেন। আরেকটা বুঝে দিয়ে আসি, এই 3টা অঙ্ক বুঝলেই মোটামুটি ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আসেন, দেখেন এখানে বলে দিচ্ছে এ এবং বি, এ বির মধ্যবর্তী কোণের সাইনের মান বলছে, মানে কি সাইনের মান কোথায় থাকে, ক্রস ভেক্টরে থাকে, তুমি কিন্তু ডট ভেক্টর দিয়ে করতে পারবে না। এবং দেখাতে বলছে এরা পরস্পর লম্ব, মানে একটা ভেক্টর যদি এদিক দিয়ে যায় আর একটা ভেক্টর এদিকে আসবে, মানে পরস্পর লম্ব হচ্ছে। আচ্ছা, তাহলে বা আমি প্রথমে কি করব, এ বি এর মধ্যবর্তী কোণ, এর মান কত, মানগুলো বের করে নিচ্ছে, এর মান কত 2i 0j প্লাস কে, যেহেতু আই আছে, কে আছে, জে নাই, তো যেটাকে কত ধরে নিতে হবে, না ধরে নিলেও হয়, কিন্তু তুমি এটা বুঝাবা যে তুমি এটা বুঝছো। তাহলে এর মান কত হবে, নরমাল মান কত হবে, এটা মানে এ, এটা রুট ওভার, এগুলো তো বের করতেই পারবা 5, বি এর মান বের করছো, ঠিক আছে। এ ক্রস বি, এটার মান কত হবে একটু আগে দেখছো, দেখো এই যে এখানে কিন্তু শূন্য বসাইছে, যে সামনে শূন্য বসায় এটা মান এরকম বের হয়েছে, তাহলে এটার মান কত হবে, এটার মান ক্যালকুলেশন করে এটা বের করছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ ক্রস বি এটার মান কত বা সাইন থিটা, তুমি দেখো তো এটার মান তুমি বের করছো, এর মান বের করছো না, এর মান √5, বি এর মান কত বের করছো √6, এগুলো সাইন থিটা, তাহলে এইটার পুরাটার মান হলো বাব √3 সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এবং এইটার মান হচ্ছে √3, তাহলে শর্ত মতো এইটা ইকুয়াল টু এইটারও মান যা, এটার মানও তা, তাহলে এইটা ইকুয়াল টু এইটা, ঠিক কিনা, মানে এটাও তো এইটার মানই তো নির্দেশ করছে। আচ্ছা, তাহলে ভাই এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে কি হচ্ছে ভাই, এগুলো অঙ্ক কিন্তু কঠিন না, হ্যাঁ।
সাইন থিটা, আমাকে দেখাতে হবে এই থিটার মানটা লম্ব 90 ডিগ্রি প্রুভ করতে হবে। তাহলে বাবা এখান থেকে √3 গেট আউট করলে এখানে 1 থাকে আর এখানে শুধুমাত্র সাইন থিটা থাকে। সাইনের সাথে 1 এর মানের সম্পর্কটা কি? 90 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে বা সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু সাইন থিটা। সাইন সাইন গেট আউট, তাহলে থিটার মান কত? 90 ডিগ্রি। সুতরাং এই ভেক্টরটা যে পরস্পরের উপর লম্ব ছিল প্রমাণিত, শেষ। আচ্ছা বুঝছো কি? আচ্ছা যদি কোনো কারণে বা এখানের মান 0 ডিগ্রি আসতো তাহলে এগুলো পরস্পর সমান্তরাল হইতো। মানে দেখাও যে এটা যেমন বলতো এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব, দেখাও যে এরা এ ভেক্টর বি ভেক্টরের উপর এ ভেক্টর বি ভেক্টরের সমান্তরাল। সমান্তরাল কতটা যেমন দেবো থিটার মান 0 ডিগ্রি। বোঝা গেছে স্যার? এই দুই ধরনের কোশ্চেন হয়। হ্যাঁ জি 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 1 দেখালে হবে না, বেয়াদবি করছে। তোমাকে থিটার মান 90 ডিগ্রি প্রুভ করে দিতে হবে। থিটার সাথে 1 এর সম্পর্কটা তো চাই না, এটা চাইলেই তো হবে না, তোমাকে ডিটেইলস শেষ করতে হবে। বুঝছো কিনা? আর সমান্তরালের ব্যাপারটা বুঝছো? সমান্তরাল যদি বলতো তাহলে বা 0 ডিগ্রি চলে আসতো। আচ্ছা আমার কথাগুলো কি তোরা বুঝতেছিস? আবার এই ক্লাস খুব দ্রুত টানতে হয়, মানে একটু দ্রুত তো টানাবার করতে হবে, যে এত বড় সিলেবাস তুই ভেক্টর শেষ করতে পারতেছিস? আমাদের কিন্তু একটা চ্যাপ্টার শেষ ম্যাথের, হ্যাঁ কিন্তু ভেক্টর কিন্তু কতদিন শুরু করছিস, আরো কিন্তু এখনো ক্যালকুলাস পার্টটা বাকি আছে। সো অনেক সময়ের ব্যাপার। সুতরাং আম্মু তোমরা কিন্তু যদি আমাকে হেল্প না করো তোমরা কিন্তু মাঠে তো মারা যাবাই। আর একটা ক্লাস মিস করলেই বুঝবি যারা আজকে নতুন আসছে ক্লাসে, বিশ্বাস কর তাদের কিন্তু জিজ্ঞেস কর তারা কতটুকু অসহায় ফিল করতেছে যদি এগুলো না জানে। এরকম তাহলে স্যার সূত্রগুলো না তুলে জমা এগুলো করা যাবে না, সূত্রগুলো ডিটেলস তুলতে হবে, কিন্তু একটা একটা করে তুলতে হবে। তোরা কি বুঝছিস? আমি মনে হয় বুঝাই দিতে পারছি। ওকে আম্মা জানেরা আপনারা এই কটা সূত্র এবং এই যে নোটটা এত সুন্দর করে একটু উঠাবেন। সবার আগে এতটুকু ভেক্টর কাকে বলে, এই ক্রস ব্যাপারটা নেন, শুরু করেন বিসমিল্লাহ। কোনো কনফিউশন থাকলে আমাকে আবার জিজ্ঞেস করবেন। আমি এখন একটা আপুর কাছে যাব। কোথায় এ আছে, এই যে এইভাবে যাচ্ছে, তুমি এ থেকে বিতে গেছো, আর এটা যখন যাচ্ছে বি আছে, বি থেকে এই যে দেখো ডিরেকশন কোন দিকে দিচ্ছে, এই থিমটা মাথা রাখবা শুধু। এই শালাটার মারা উচিত না? তুই এটা কোথায় খুঁজো? হ্যাঁ কে চাবা